প্রিয় চতুর্থ শ্রেণীর স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর ডাব্লিউএস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এই ডাব্লিউএস কোয়েশ্চেন কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় তোমাদের জন্য। তো এই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা শুরু করার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে তোমরা অনেক উপকৃত হবে। তো চলো আমরা শুরু করছি। ক্লাস 4 ডাব্লিউএস কোয়েশ্চেন। এখানে খেয়াল করো, আমরা যদি কে দিয়ে প্রশ্ন করি তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ডাব্লিউএস ওয়ার্ডটা নিয়ে আসবো সেটা হচ্ছে হু। আর কি দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে ডাব্লিউএস ওয়ার্ডটা নিয়ে আসবো সেটা হচ্ছে হোয়াট। আর কেমন, কত, কতটি, এই ক্ষেত্রে যে ডাব্লিউএস ওয়ার্ডটা নিয়ে আসবো সেটা হচ্ছে কি হাউ। ওকে, তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের বেশ কিছু অক্সিলারি ভার্ব রয়েছে, এম, ইস, আর, ওয়াস, ওয়ার, অনেকগুলো অক্সিলারি ভার্ব রয়েছে। আমরা সচরাচর আই এর সাথে এমটা ব্যবহার করি, আর হি বা শি এর ক্ষেত্রে আমরা ইসটা ব্যবহার করি, ইউ, উই, দে এগুলোর ক্ষেত্রে আমরা সচরাচর আরটা ব্যবহার করি। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমি তোমাদেরকে একদিন ডিটেলসে বলেছিলাম এবং আমার চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, তোমরা দেখে নিবা। তো দেখো, এই ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো তুমি কিভাবে মেকিং করবা। তবে ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো মেকিং করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম তোমাকে ফলো করতে হবে। তবে নিয়মের বাইরে এসে তুমি যদি বাংলা বুঝে করার জন্য চেষ্টা করো তাহলে সেই জিনিসটা তোমার মাথায় অনেক দিন ধরে গেঁথে থাকবে। তো চলো আমরা শুরু করছি। তো এখানে বলা হচ্ছে আই এম রাজু, আমি রাজু। এখানে দেখো রাজুর নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে, যেটা আন্ডারলাইন করা থাকবে সেটা দিয়ে তোমাকে প্রশ্ন করতে হবে। তাহলে দেখো আই এম রাজু, অর্থাৎ আমি রাজু। তাহলে তুমি যদি প্রশ্ন করো তাহলে তুমি বলবা যে তুমি কে। তাহলে আনসার হচ্ছে কি আমি রাজু, তুমি কে। দেখো এখানে আই থাকলেও এখানে কিন্তু আইটা হবে না, কারণ যখন আমি রাজু আমাকে যখন কেউ প্রশ্ন করবে তাহলে প্রশ্নটা হয়ে যাবে তুমি কে, তখন তুমি বলবা আই এম রাজু। তাহলে তুমি কে, তাহলে কে এর জন্য কে দ্বারা প্রশ্ন করালে সেক্ষেত্রে আমরা হু নিয়ে আসবো। দেখো হু নিয়ে এসেছি, এবং এখানে তুমি কে, এখানে কিন্তু আই বসবে না, এখানে কিন্তু তুমির জন্য কিন্তু ইউ বসবে। আর ইউর জন্য কিন্তু কি ব্যবহার করা হয়, এখানে বলেছিলাম যে ইউর জন্য আর ব্যবহার করা হয়। তো এখানে ইউর জন্য আর ব্যবহার করা হয়। তবে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এখানে যে ভার্বটা বসবে সেটা কিন্তু ডাব্লিউএস ওয়াটের পরেই বসে যাবে। হু আর ইউ, তুমি কে, এবং প্রশ্নবোধক চিহ্নটা তোমাকে দিতে হবে, হু আর ইউ, তুমি কে। তাহলে এই লাইনটা হচ্ছে আই এম রাজু। তাহলে দেখো প্রশ্ন এবং উত্তর কিন্তু দুইটাই পারফেক্ট। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো পরের সেন্টেন্সটাতে আমরা যাচ্ছি। পরের সেন্টেন্সটা খেয়াল করে এখানে বলা হচ্ছে আই হ্যাভ এ লিটল সিস্টার। ঠিক আছে, আই হ্যাভ এ লিটল সিস্টার, আমার একটা ছোটো বোন আছে। খেয়াল করো এখানে হ্যাভ যেটা আছে, হ্যাভটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব নয়। একটা জিনিস মনে রাখবা, একটা সেন্টেন্সে সচরাচর দুটো ভার্ব থাকে, একটা অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মেন ভার্ব। অক্সিলারি ভার্ব না থাকলে যে ভার্বটা থাকবে সেটা কিন্তু মেন ভার্ব। যে দুটো লাইন বলেছি এই দুটো লাইন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কি বলেছি খেয়াল করো, সচরাচর একটা লাইনে দুটো ভার্ব থাকে, একটা অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মেন ভার্ব। কিন্তু যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন সেটা আর যে ভার্বটা থাকবে সেটা তখন কী হয়ে যাবে, মেন ভার্ব। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যদি এম, ইস, আর, ওয়াস, ওয়ার আছে, অন্য কোনো ভার্ব নাই, তাহলে এম, ইস, আর, ওয়াস, ওয়ার ওই ক্ষেত্রে ওইগুলা অক্সিলারি ভার্ব নয়, ওগুলা মেন ভার্ব। যেমন ধরো এই যে এখানে হ্যাভ, এটা কিন্তু আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ধরি, কিন্তু এখানে শুধুমাত্র একটা ভার্ব আছে, সেজন্য হ্যাভ এটা এখানে অক্সিলারি ভার্বের কাজ করতেছে না, হ্যাভ এটা এখানে মেন ভার্বের কাজ করতেছে, অথবা মূল ভার্বের কাজ করতেছে। আশা করছি বুঝতে পেরেছো। যেমন ধরো এখানে এম এটা কিন্তু এখানে অক্সিলারি ভার্বের কাজ করতেছে না, এম এটা কিন্তু এখানে মূল ভার্বের কাজ করতেছে। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে খেয়াল করো যে আই হ্যাভ এ লিটল সিস্টার, আমার একটা ছোট বোন আছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেহেতু এটা অক্সিলারি ভার্ব নয়, সো এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকলে সেটা দুটো টেন্স হতে পারে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, অথবা সেই টেন্সটা যদি ভার্বটা যদি ফার্স্ট ফর্মে থাকতো তাহলে সেটা ফার্স্ট ইনডেফিনিট। এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, সো এই লাইনটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। যখন তুমি প্রেজেন্ট ইনডেফিনিটকে যখন তুমি প্রশ্নে নিয়ে আসবা সেক্ষেত্রে দুটো অক্সিলারি ভার্ব আনা যায়, একটা হচ্ছে ডু অথবা ডাস। এখন প্রশ্ন হচ্ছে ডু আসবে নাকি ডাস আসবে, সেটা তোমাকে আইডেন্টিফাই করে দিবে কে, সাবজেক্টে। ঠিক আছে, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে তোমাকে ডাস আনতে হবে, আর অন্য সব সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে ডু নিয়ে আসতে হবে। যেমন ধরো আমি এখানে বলে দিই, হি বা শি থাকলে সে সময় এখানে আসবে ডাস, আর হি বা শি ছাড়া যদি অন্য কোনো সাবজেক্ট থাকে সেক্ষেত্রে তুমি ডু নিয়ে আসতে পারবা। তাহলে হোয়াট ডু, এরপরে আইটা এখানে ইউ হয়ে যাবে, এবং এরপরে
মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ, এটা প্রেজেন্ট ফর্ম আছে, হ্যাভটা এখানে বসে যাবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখন তোমার প্রশ্ন হচ্ছে এখানে আছে আই, এখানে কেন হলো ইউ? ওকে, সেটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে দেখো এখানে তুমি বললা যে আই হ্যাভ এ লিটল সিস্টার, আমার একটা ছোট বোন আছে। এখন এই লাইনটার প্রেক্ষিতে আমি তোমাকে প্রশ্ন করব যে তোমার কি আছে, তোমার কি আছে, ঠিক আছে? তাহলে তোমার কি আছে, তাহলে কি এর জন্য আমরা হোয়াট নিয়ে আসছি, তোমার বলেছি তোমার, সেজন্য আইটা প্রশ্নের যখন গেল, প্রশ্নে পরিবর্তিত হয়ে তখন সেটা তোমার হয়ে গেছে, আমিটা প্রশ্নের বেলায় তখন তোমার হয়ে গেছে, সেজন্য তোমারের জন্য আমি এখানে ইউটা ব্যবহার করেছি। হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, সেজন্য তুমি বলবা যে আমার একটা ছোটো বোন আছে, ঠিক আছে? এটা প্রশ্ন, এটা যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সটা দেওয়া ছিল সেই প্রেক্ষিতে আমরা এই আনসারটা করেছি এবং প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছো। দেখো তোমার কি আছে, কিন্তু আমাদের যে সেন্টেন্সটা দিয়েছিল সেটা ছিল আমার একটা কি ছোটো বোন আছে। তাহলে এখানে তোমারের জন্য আইটা পরিবর্তিত হয়ে ইউ হয়ে গেল। পরের সেন্টেন্সটা খেয়াল করো, বলা হচ্ছে আই এম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে, ঠিক আছে? এখানে ক্লাস 4 নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে তুমি কোন শ্রেণীতে? দেখো এখানে আইটা কিন্তু আই থাকবে না। তুমি যখন আমি চতুর্থ শ্রেণীতে এটাকে যখন প্রশ্ন করবা বা কেউ প্রশ্ন করবে এই লাইনের প্রেক্ষিতে, সেটা হয়ে যাবে তুমি কোন শ্রেণীতে, তখন তুমি বলবা আমি চতুর্থ শ্রেণীতে, ঠিক আছে? তাহলে তুমি কোন শ্রেণীতে, তুমির জন্য কিন্তু আইটা চেঞ্জ হয়ে এখানে কিন্তু ইউ হয়ে যাচ্ছে। তো হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন শ্রেণীতে, ঠিক আছে? আইটা চেঞ্জ হয়ে কী হয়ে যাচ্ছে, ইউ হয়ে যাচ্ছে। আমি চতুর্থ শ্রেণীতে, এটা পরিবর্তিত হয়ে যখন তুমি প্রশ্ন করবে তখন হয়ে যাচ্ছে তুমি কোন শ্রেণীতে, ঠিক আছে? আইটা তুমি হয়ে যাচ্ছে, সেজন্য তুমির জন্য আমরা এখানে ইউ ব্যবহার করতেছি। আর খেয়াল করো আমি এখানে বলেছিলাম আইয়ের জন্য এম আর ইউর জন্য আর। দেখো এখানে আইয়ের জন্য এম আর এখানে ইউর জন্য এই আরটা ব্যবহার করা হয়েছে। ওকে, এখন আমি তোমাকে লাইনটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আসছে। খেয়াল করো, প্রথমে আমরা বলেছিলাম আমি চতুর্থ শ্রেণীতে, তাহলে প্রশ্ন হবে এখানে যেহেতু কোন শ্রেণী নিচে আন্ডারলাইন করা, এখানে ক্লাস 4 নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে হবে তুমি কোন শ্রেণীতে। দেখো কোনের জন্য কিন্তু এখানে কোনো হোয়াট আমরা লিখি নাই, এখানে কি বুঝাইলে হয়তো হোয়াট আসবে, বা যদি বুঝাই তুমি কোন শ্রেণীতে, কোন বুঝাইলে কিন্তু সেক্ষেত্রে হোয়াট নিয়ে আসবো। সো এখানে দেখো হোয়াট ক্লাস, কোন শ্রেণী, তুমি কোন শ্রেণীতে, শ্রেণীর জন্য কিন্তু ক্লাসটা আসছে, যদিও বা ক্লাসের নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো যে আন্ডারলাইন করা থাকবে, অনেক টিচারের হয়তো বলে আন্ডারলাইন করা থাকবে, সেগুলো কিন্তু প্রশ্ন এইখানে আসবে না। কিন্তু অনেক সময় কিন্তু অনেকগুলো ওয়ার্ড আনতে হয় প্রশ্নের প্রয়োজনে বা উত্তরের প্রয়োজনে বা ডাব্লিউএস কোয়েশ্চেন মেক করার ক্ষেত্রে। যেমন ধরো হোয়াট ক্লাস, কোন শ্রেণী, হোয়াট ক্লাস কোন শ্রেণী। এখন দেখো আইটা কি হয়ে যাবে, কেন ইউ হয়ে যাবে। সো আমি বলেছিলাম ইউর জন্য আর ব্যবহার করা হয়, এখানে আর বাকি আছে কি ইনটা বসে যাবে এখানে। তাহলে হবে কি হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো বা তুমি কোন শ্রেণীতে, এবং শেষে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। পরের সেন্টেন্সটা খেয়াল করো, হার নেম ইজ কেয়া, তার নাম কেয়া। কেয়া নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে, তাহলে আমরা বলবো যে তার নাম কি। তাহলে কি দ্বারা প্রশ্ন করা হলে হোয়াট আসবে, এখানে ইজ এটা এখানে বসবে, এরপরে হার নেমটা এখানে বসে যাবে, প্রশ্নবোধক চিহ্ন। হোয়াট ইজ হার নেম, তার নাম কি। আশা করি বুঝতে পেরেছো। তো পরের যে সেন্টেন্সটা রয়েছে সেটা খেয়াল করো, বলা হচ্ছে শি ইজ অনলি 3 years old, সে 3 বছর বয়সী, সে 3 বছর বয়সী। এখানে দেখো অনলি 3 years, অনলি 3 years মানে একটা বয়স বোঝাচ্ছে। তাহলে আমরা যদি সেটাকে প্রশ্ন করি সে কত বছর বয়সী, তাহলে আমি প্রথমে বলেছিলাম কত, কেমন, কী রকম, কীভাবে, এগুলোর জন্য কিন্তু হাউ আসে। ডাব্লিউএস ওয়ার্ড যেটা আনতে হয় সেটা কি হাউ আসে। হাউ ওল্ড, হাউ ওল্ড সহ আসবে, সে কত বছর বয়সী। ওই যে বয়স বললাম, বয়সের জন্য কিন্তু ওল্ড আসছে। হাউ ওল্ড কত বয়স, হাউ ওল্ড, ঠিক আছে? হাউ ওল্ড তার বয়স কত, হাউ ওল্ড ইজ শি তার বয়স কত, বা সে কত বছর বয়সী, সেজন্য কিন্তু হাউ ওল্ড আসছে। এরপরে ইজ ভার্বটা এখানে বসবে, এরপরে সাবজেক্টটা তোমার এখানে বসে যাবে এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। হাউ ওল্ড ইজ শি, সে কত বছর বয়সী, তাহলে সে 3 বছর বয়সী। আশা করছি বুঝতে পেরেছো। এই ভিডিওটা থেকে যদি তোমার কোনো উপকৃত হও তাহলে অবশ্যই তুমি ভিডিওতে লাইক দিবা, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। আমাদের প্লেলিস্টে কিন্তু ক্লাস 4 এর অনেকগুলো ক্লাস দেওয়া আছে, তোমরা ভিডিওতে দেখে নিবা এবং অবশ্যই আমাদের কমেন্টে জানাবে যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। এবং অবশ্যই যদি তোমার যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি তোমার ক্লাসের তোমার যারা বন্ধু বা বান্ধবী যারা রয়েছে তাদেরকে অবশ্যই এই চ্যানেলের কথা বলবা। পরবর্তী একটা ভিডিও দেখা হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।